লিপস্টিক আছে গো, লিপস্টিক লাল কালার, নীল কালার, নানান ধরনের লিপস্টিক। ভাবিরা, বোনেরা, বাচ্চারা নিয়ে যাও, নিয়ে যাও। লাল টুকটুকে কালার লিপস্টিক নিয়ে যাও। ও শিয়ালিনী কাকি, তুমি এত সুন্দর সুন্দর লিপস্টিক বিক্রি করতে নিয়ে এসেছো। লিপস্টিক গুলো দেখতে যে অনেক সুন্দর। শিয়ালিনী কাকি, আমার কাছে একটা লিপস্টিক বিক্রি করবে তুমি? হ্যাঁ রে টয়া, আমি সবার কাছেই লিপস্টিক বিক্রি করব। তা তুই টাকা নিয়ে এসেছিস? দে, আমাকে 50 টাকা দে, আমি তোকে একটা লিপস্টিক দিচ্ছি। না শিয়ালিনী কাকি, আমি তো কোনো টাকা নিয়ে আসিনি। আমি তো এমনিতেই পথ দিয়ে যাচ্ছিলাম, শুনলাম তুমি লিপস্টিক নিয়ে এসেছো, তাই তো আসলাম। ও, তাহলে যা, বাড়ি থেকে টাকা নিয়ে আয় তাড়াতাড়ি। আমি আবার এখানে বেশিক্ষণ থাকবো না, অন্য জায়গায় যেতে হবে লিপস্টিক বিক্রি করার জন্য। ঠিক আছে কাকিমা, আমি এক্ষুনি যাব, এক্ষুনি আসবো, তুমি এখানেই দাঁড়াও। মা, ও মা, শিয়ালিনী কাকিমা না অনেক সুন্দর সুন্দর লিপস্টিক নিয়ে এসেছে। আমাকে 50 টাকা দাও না মা, আমি একটা লিপস্টিক কিনবো। শিয়ালিনী লিপস্টিক নিয়ে এসেছে, তাতে তোর কি? লিপস্টিক কিনতে হবে না, ঘরে তো কত ধরনের লিপস্টিক আছে। যদি লিপস্টিক দিতে মন চায় ওইখান থেকে দিবি, এত লিপস্টিক কিনা যাবে না। না মা, ওইগুলো পুরানো হয়ে গিয়েছে, আমাকে একটা লিপস্টিক কিনে দাও না। এই লিপস্টিক গুলো দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর লাল কালারের লিপস্টিক। এত লিপস্টিক দিয়ে কি করবি? শুধু শুধু কিনে ঘরেই তো জমা করে রাখিস, কেনার পর দুই একবার দেশ, তারপর তো আর দেওয়ার খবরই থাকে না, এমনি ঘরে ফেলে রাখিস কেন রে? ও মা, মা আমাকে দাও না টাকা। শিয়ালিনী কাকিমা যে বেশিক্ষণ থাকবে না, আবার অন্য কোথাও চলে যাবে। আমি আর লিপস্টিক কিনতে চাইবো না মা, এইটাই শেষ। আচ্ছা ঠিক আছে, এই নে 50 টাকা। তাড়াতাড়ি লিপস্টিক কিনে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসবি, কোথাও দেরি করবি না, মনে থাকে যেন। শিয়ালিনী কাকিমা, এই নাও 50 টাকা, আমাকে ওই যে লাল টুকটুকি কালার ওই লিপস্টিকটা দাও। এই নে টয়া, তোর লাল টুকটুকে লিপস্টিক। লিপস্টিকের কালারটা কিন্তু অনেক সুন্দর, দিলে তোকে খুব সুন্দর লাগবে। লা 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 লা, আমি আজকে লিপস্টিক দেব। কি মজা, কি সুন্দর লিপস্টিকের কালারটা। টয়া, এই টয়া, কোথায় যাচ্ছিস গান করতে করতে? তা তোর মনে এত রং লেগেছে কেন রে? হ্যাঁ রে চুম্পা, আমি আজকে আবার নতুন দেখে লাল টুকটুকি কালার লিপস্টিক কিনেছি। দেখেছিস, এই লিপস্টিকটা দিলে আজকে আমাকে অনেক সুন্দর লাগবে, তাই তো আমার মনটা আজকে এত খুশি। হ্যাঁ রে টয়া, লিপস্টিকটা দেখতে খুব সুন্দর মনে হচ্ছে, মনে হয় দিলে খুব সুন্দর লাগবে। আচ্ছা টয়া, তুই লিপস্টিকটা এখানে একটু রেখে দে, আমরা এখন একটু খেলা করি, তারপর যাওয়ার সময় লিপস্টিকটা নিয়ে যাস, কেমন? কিন্তু টুম্পা, মাঝি আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে বলেছে রে। আরে কিচ্ছু হবে না, অনেকদিন হয়েছে আমরা খেলা করি না, একটুখানি খেলা কর, তারপর না হয় বাড়িতে চলে যাস, কেমন? এরপর টয়া সেইখানে লিপস্টিকটা রেখে খেলা করতে থাকে। রে, এখন অনেকক্ষণ হয়েছে খেলা করছি, এখন বাড়ি চলে যাই, কেমন? তোদের সঙ্গে আমি কালকে আবার খেলা করব। এরপর টয়া বাড়িতে চলে যায়। আরে নীলা, এই দেখ, টয়া লাল লিপস্টিকটা নিতে ভুলে গেছে। লিপস্টিকটা কত সুন্দর, লাল টুকটুকে। চল চল, আমরা এই লিপস্টিকটা নিয়ে বাড়িতে চলে যাই। আমরা ওকে এই লিপস্টিকটা দেব না, আমাদের কাছে জিজ্ঞেস করলে বলবো আমরা এই লিপস্টিক দেখিনি। তোর বাড়ি ফিরতে এত দেরি হলো কেন? বলেছি না তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা, তাহলে এত দেরি করলি কেন বলতো? না, আমি একটু রাস্তায় টুম্পার নীলার সঙ্গে খেলা করছিলাম, তাই দেরি হয়ে গেল। হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু লিপস্টিক কেনার জন্য যে টাকা নিয়ে গেলি, তার লিপস্টিক কোথায়? তোর হাতে তো কোনো লিপস্টিক দেখতে পাচ্ছি না। ও না, আমার তো মনেই নেই, লিপস্টিকটা আমি গাছের গোড়ার কাছে রেখেছিলাম খেলার জন্য। লিপস্টিকটা তো নিয়ে আসার কথা আমার মনেই নেই। এখন আমি যাচ্ছি মা, লিপস্টিকটা তাড়াতাড়ি করে নিয়ে আসছি ওখান থেকে। না, এখন আর যেতে হবে না, এখন খেয়ে দে তারপর যাবি, কেমন? মা, কেউ যদি লিপস্টিকটা ওইখান থেকে নিয়ে যায়, আমি তো বুঝতেই পারবো না। এক্ষুনি যাই, নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি, আবার কোথাও যেন দেরি করিস না, কেমন? এরপর টয়া লিপস্টিকটা খোঁজার জন্য চলে যায়। আরে আরে, এখানে তো কোনো লিপস্টিকই নেই। আমার তো ঠিক মনে আছে
আমি তো লিপস্টিকটা এইখানেই রেখেছিলাম, তাহলে লিপস্টিকটা কোথায় গেল? ও, মনে হয় নীলা আর টুম্পা এখান থেকে নিয়ে গিয়েছে। যাই হোক যাই হোক, পরে ওদের কাছ থেকে জিজ্ঞেস করবো নি। এখন আমি বাড়িতে চলে যাই। ও মা, ওইখানে লিপস্টিকটা ছিলই না। আমার মনে হয় নীলা আর টুম্পা ওইটা নিয়ে বাড়িতে চলে গেছে। তুইও যা হয়েছিস না টয়া, কত করে বলেছি লিপস্টিকটা কিনে তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। না, আমার কথা তো শুনিসই না। এখন বড় হয়ে গিয়েছিস না, নিজের মন মতোই চলিস। কেন রে, এখন আবার ওদের কাছে জিজ্ঞেস করতে গেলে কি না কি ভাববে। ঠিক আছে, তাড়াতাড়ি খা, খেয়ে দে, তারপরে যাচ্ছি ওদের বাড়িতে। বাঘিনী ভাবি, আমার মেয়ে টয়াকে একটা লিপস্টিক কিনে দিয়েছিলাম। তোমার মেয়েদের সঙ্গে খেলার সময় লিপস্টিকটা গাছের গোড়ার সামনে রেখেই চলে এসেছিল। লিপস্টিকটা কি তোমার মেয়েরা বাড়িতে নিয়ে এসেছে? ওদের একটু জিজ্ঞেস করে তো। কিসব বলছিস রে শেফা? আমাদের কি তোর ভিখারি মনে হয় যে আমার মেয়েরা তোদের ওই 5-10 টাকা দামের লিপস্টিক নিয়ে বাড়িতে আসবে? আমার মেয়েদের আমি এইসব 5-10 টাকা দামের হকারি লিপস্টিক ব্যবহার করাই না। আমার মেয়েরা ব্র্যান্ডের লিপস্টিক ব্যবহার করে। দেখ, কোথায় না কোথায় তোর মেয়ে ফেলে দিয়ে এসেছিস, তুই কিনা এখানে আমাকে জিজ্ঞেস করতে এসেছিস। এত সাহস কোথায় পাস রে তুই শেফা? বাঘিনী ভাবি, আপনি এইভাবে বলছেন কেন? বাচ্চাদের জিনিস বাচ্চাদের পছন্দ হতেই পারে। বাচ্চারা তো আর ব্র্যান্ড সারা জিনিস বুঝে না, একটু জিজ্ঞেস করলেই তো হয়ে যায়। আমরা এখনই চলে যাব। খবরদার বলছি, আমার মেয়েদের কথা আরেকবারও নাম নিবি না। আমার মেয়েরা এইসব টুকাই জিনিস নিয়ে আসেনি আমার বাড়িতে। যা, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এরপর তারা মা ও মেয়ে মন খারাপ করে বাড়ি থেকে চলে যায়। এরপর রাত হতেই ফুলের রানী এসে সেখানে জাদু করে অনেক বড় একটা লিপস্টিকের গাছ এনে দেয়। টুম্পা, আমি একটু বাজারে যাব রে মা, তুই বাড়িতেই থাক, এখন যেন কোথাও যাস না, যা গরম পড়েছে। মা, তুমি বাজারে যাচ্ছ? আমাকেও তোমার সাথে নিয়ে চলো না মা। না রে মা, তোকে কি করে নিয়ে যাব বল? তুই তো আমার সাথে গেলেই খাওয়ার বায়না ধরবি, আর তাছাড়া আমার কাছে যে এখন অত টাকা নেই। মা, আমি বাজারে গিয়ে কোনো কিছুই চাইবো না, আর কোনো কিছুর জন্য বায়নাও ধরবো না। বাড়িতে একা একা থাকতে আমার একদম ভালো লাগে না, আর তোমার সাথে যদি বাজারে যাই তাহলে আমার একটু ঘোরাও হয়ে যাবে। চলো না মা, আমাকে তোমার সাথে নিয়ে চলো। টুম্পার মা যখন বাজার করছিল তখন টুম্পা বাগমামার দোকানের দিকে কাঁঠালের দিকে তাকিয়েছিল। মা, ও মা, ওই দেখছো বাগমামার দোকানে কত সুন্দর সুন্দর পাকা পাকা কাঁঠাল, কত সুন্দর ঘ্রাণ বের হয়েছে। মা, ও মা, আমার যে কাঁঠালের গন্ধে খুব খেতে ইচ্ছে করছে। টুম্পা, এই জন্যই তোকে বলেছিলাম আমার সাথে বাজারে আসিস না, আমার কাছে যে অত টাকা নেই রে মা, আর একটা কাঁঠালের দাম তো অনেক টাকা, অত টাকা আমি কোথায় পাবো? এমনিতেই বাজারে এসে সবজির যা দাম দেখছি, সবজি তো না মনে হয় কিনে নিয়ে যেতে পারবো। মা, ও মা, একটা কাঁঠালই তো, কিনে দাও না মা, খুব খেতে ইচ্ছে করছে। মারে, তোকে তো বললাম আমার কাছে এখন কাঁঠাল কেনার মতো বাড়তি কোনো টাকা নেই, আর তাছাড়া বাগমামা বাকিতে কাঁঠাল দিবি না রে মা। আমার কাছে যখন টাকা হবে তোকে আমি কাঁঠাল কিনে খাওয়াবো। মা, তুমি আমাকে বলো তো, একটা কাঁঠালের দাম কত টাকা? কেন রে মা টুম্পা, তুই হঠাৎ কাঁঠালের দাম জিজ্ঞেস করছিস যে? কাঁঠালের দাম শুনে তুই কি করবি? আর তাছাড়া একটা পাকা কাঁঠালের দাম 200 টাকা। মা, তুমি যে আমাকে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় কিছু করে টাকা দিতে, সেই টাকাগুলো আমি না খেয়ে জমিয়েছি। কি বলছিস রে মা টুম্পা, তুই কি না আবার সেই টাকাগুলো জমিয়েছিস? হ্যাঁ মা, তুমি যে আমাকে প্রতিদিন টাকা দিতে, সেগুলো আমি অল্প অল্প করে জমিয়েছি। দাঁড়াও, তোমার বিশ্বাস হচ্ছে না তো, আমি এখনই টাকাগুলো এনে দিচ্ছি তোমাকে। মা, দেখো তো আমার এই জমানো টাকার মধ্যে 200 টাকা হয় কি না। যদি 200 টাকা হয় তাহলে তুমি আমাকে একটা পাকা কাঁঠাল এনে দেবে মা। আরে মা টুম্পা, এখানে তো দেখছি 200 টাকারও অনেক বেশি টাকা আছে। আর এই টাকাগুলো তুই কিভাবে জমালি রে মা? এই টাকাগুলো জমাতে তো তোর অনেক দিন সময় লেগেছে। মা, আমার এই জমানো টাকা দিয়ে তুমি আমাকে অনেক বড় একটা পাকা কাঁঠাল এনে দিবে,
আর সেই কাঁঠালটা আমি মজা করে খাবো। আচ্ছা ঠিক আছে রে মা, আমি আজকেই বাগমামার দোকান থেকে এই টাকা দিয়ে তোর জন্য একটা অনেক বড় কাঁঠাল নিয়ে আসবো। তখন তুই মন ভরে কাঁঠাল খাস রে মা। টুম্পার মা টুম্পার জমানো টাকা নিয়ে বাগমামার দোকানে কাঁঠাল কিনতে যায়। ও বাগমামা, আপনার দোকানের সবচেয়ে বড় কাঁঠালটা দিন তো, আমার মেয়ে টাকা জমিয়েছে কাঁঠাল খাবে বলে। আরে এই তো দেখছি শেফার হাতে বড় একটা পাকা কাঁঠাল। ও এত টাকা কোথায় পেল যে এই সময় এত দাম দিয়ে পাকা কাঁঠাল নিয়ে তুই এই সময় এই পাকা কাঁঠালটা কোথায় থেকে নিয়ে যাচ্ছিস রে? কাঁঠালের তো এখন অনেক দাম, তোর কাছে এত টাকা কিভাবে আসলো? বাঘিনী মামি, কাঁঠালটা আমি মাত্র বাজার থেকে কিনে নিয়ে আসলাম। আমার মেয়ে টুম্পা কাঁঠাল খাওয়ার জন্য বায়না ধরেছে, আরো নিজে থেকেই টাকা জমিয়েছে। সেই টাকা দিয়ে আজকে একটা কাঁঠাল কিনে নিয়ে আসলাম। আরে অনেক দিন হলো পাকা কাঁঠাল খেতে ভারী ইচ্ছে করছে। যাই হোক, এবার শিফাকে মিথ্যা কথা বলে ওর কাঁঠালটা হাতিয়ে নিতে পারলে হয়, তাহলে মজা করে কাঁঠাল খাওয়া যাবে। আরে শিফা দাঁড়া, খেয়ে দে তো, দিব্যি ভালোই আছিস। অন্যদিকে তোর বৃদ্ধ মায় কেমন আছে, কি করছে সেটা কি খেয়াল রাখিস? তোর মা তো অনেক অসুস্থ, ঘর থেকে বের হতেই পারছে না। আমার সাথে দেখা হয়েছিল, তোকে তোর মা দেখার জন্য যেতে বলেছে, তোকে নাকি দেখতে চায়। বাঘিনী মামি, এটা আপনি কি বলছেন? আমার মা এতটা অসুস্থ, আমি এক্ষুনি যাচ্ছি। কিন্তু আমার মেয়ে টুম্পা যে এই কাঁঠাল খাওয়ার জন্য খুব শখ করেছে, তাহলে এই কাঁঠালটা আমি কিভাবে দিব? আরে শেফা, তুই চিন্তা করছিস কেন? প্রতিবেশীর বিপদে প্রতিবেশী আসবে না তো কে আসবে? তুই বরং কাঁঠালটা আমার বাড়িতে রেখে যা, আমি একটু পরে তোর মেয়েকে কাঁঠালটা দিয়ে আসবো। যা রে শেফা, তুই বরং তোর মায়ের কাছে যা। বাঘিনী মামি, আপনি খুবই ভালো, আমাকে অনেক বড় একটা উপকার করলেন। আমি এখনই আমার মায়ের কাছে যাচ্ছি। মা, ও মা, তোমার শরীর ভালো তো? তোমার এখন কি অবস্থা মা? তোমার কোথায় খারাপ লাগছে আমাকে বলো। আরে মা শেফা, তুই এসেছিস, তা বেশ ভালো করেছিস রে মা। তা আমার দিদি ভাই কোথায় রে? তুই একা এসেছিস যে? আর তাছাড়া আমার শরীর তো ভালো আছে, আমার তো কোনো অসুবিধা হয়নি। মা, তুমি সুস্থ আছো? কিন্তু বাঘিনী মামি যে আমাকে বললো তুমি নাকি অনেক অসুস্থ আর আমাকে দেখতে চেয়েছো, এই জন্যই তো আমি টুম্পাকে একা বাড়িতে রেখে তোমার কাছে ছুটে আসলাম। না রে মা, আমার শরীর একদম সুস্থ আছে, আমি একদম ঠিক আছি। তাছাড়া তুই এসেছিস যখন, তাহলে কিছু খেয়ে যা রে মা। আর আমার দিদি ভাইকে এরপরে যখন আসবি তখন সাথে করে নিয়ে আসিস। না মা, আজকে আর খাওয়া দাওয়া করবো না, বাড়িতে যে টুম্পাকে একা রেখে এসেছি, অন্যদিন যখন আসবো টুম্পাকে সাথে করে নিয়ে আসবো। তুমি দেখে শুনে থেকো মা। তুমি এসেছো? আজকে তোমার আসতে এত দেরি হলো যে? আর তুমি যে আমার জমানো টাকাগুলো নিয়ে গেলে, বললে আমাকে কাঁঠাল এনে দিবে, কিন্তু তোমার হাতে তো কোনো কাঁঠাল দেখছি না মা। কেন রে মা টুম্পা, তুই কি কাঁঠাল খাসনি? আমি তো সেই কখন বাঘিনী মামির কাছে কাঁঠালটা দিয়ে পাঠিয়েছি তোকে দেবার জন্য। কই মা, আমাকে তো কেউই কাঁঠাল এনে দেয়নি। আর তাছাড়া আমি সেই কখন থেকে উঠোনে বসে আছি তোমার জন্য, যে তুমি কাঁঠাল নিয়ে আসবে আর আমি মজা করে কাঁঠাল খাবো। মারে, বাঘিনী মামি হয়তো আমাকে ঠকিয়ে মিথ্যে কথা বলে কাঁঠালটা ওরা নিজেরাই খেয়েছে রে মা। তুই মন খারাপ করিস না, আমি টাকা জমিয়ে তোকে আবার কাঁঠাল কিনে এনে দিব। আচ্ছা ঠিক আছে মা, কাঁঠাল তো আর খাওয়া হলো না, আমি তাহলে মাঠে গিয়ে ববিদের সাথে একটু খেলা করে আসি। আচ্ছা ঠিক আছে রে টুম্পা, যা তাহলে, কিন্তু সন্ধ্যা হওয়ার আগে বাড়িতে ফিরে আসিস রে মা। ববি, এই ববি, তোরা বুঝি কাঁঠাল খেয়ে কাঁঠালের বীজ আর রোয়াগুলো ফেলে রেখেছিস? ববি, আমি এই বীজগুলো নিয়ে যাই, বাড়ির উঠোনে রোপণ করে দিব, তাহলে সেখান থেকে অনেক কাঁঠালের গাছ হবে। আচ্ছা টুম্পা, আমরা তো কাঁঠাল খেয়েছি,
মা এখানে বীজ আর রোয়াগুলো ফেলে রেখেছে, তুই বরং নিয়ে যা, এগুলো দিয়ে তো আর আমাদের কোনো কাজ নেই। এরপর টুম্পা সেই বীজগুলো এসে তাদের বাড়ির উঠোনে রোপণ করে দেয়। আরে টুম্পা, তুই এখানে এই কাঁঠালের বীজগুলো রোপণ করলি, এগুলো তুই কোথায় পেয়েছিস রে মা? মা, আমি ববির সাথে খেলা করতে গেছিলাম, তখন দেখি ববিদের বাড়ির সামনে কাঁঠালের বীজগুলো ফেলে রেখেছে, তাই আমি নিয়ে এসেছি। এই বীজগুলো থেকে কাঁঠাল গাছ হবে, অনেক কাঁঠাল ধরবে। ও, বুঝতে পেরেছি, বাঘিনী মামি আমাকে ঠকিয়ে আমার টাকায় কেনা কাঁঠালটা খেয়ে ওখানে বীজগুলো ফেলে রেখেছে, আর তুই কিনা সেগুলো নিয়ে এসেছিস। পাগলি মেয়ে আমার। মা, দেখো না, এই গাছগুলোতে কত সুন্দর চকচকে কাঁঠাল ধরে আছে, সোনার কাঁঠাল। আমি এর আগে কখনো এরকম কাঁঠাল দেখিনি মা, কত সুন্দর দেখতে। হ্যাঁ শেফা শিয়ালিনী, তোমার মেয়ে টুম্পা এই কাঁঠাল গাছটার অনেক যত্ন করেছে, তাই উপরালা তোমাদের এত সুন্দর একটা সোনার কাঁঠাল গাছ দিয়েছে। এই কাঁঠালগুলো কোনোদিন শেষ হবে না, আর তোমরা যত খুশি এই সোনার কাঁঠালগুলো বিক্রি করতে পারবে।